কারণের বংশধররা কিছু না পেয়ে ধর্ষণের অভিযোগ দেয়, ঠিক না ঠিক বলেন? ধর্ষণের অভিযোগ আজকে কিন্তু নতুন না, আগেও ছিল, এখনো আছে। যারা বুঝতে পারতেছে ইসলামকে দমানো যাবে না, ইসলামী আন্দোলনকে দমানো যাবে না, ইসলামী দলকে দমানো যাবে না, তাহলে কিভাবে দমানো যায়? এরা তো ধর্ষণের সাথে সম্পৃক্ত নয়, এরা তো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়, এদের বিরুদ্ধে তো আমরা কিছু পাই না, তাহলে এদেরকে কিভাবে দমানো যায়? যেমন ভাবে কারণ দমিয়েছিল মহিলাদেরকে দিয়া, মিথ্যা অভিযোগ দিয়া, তেমনি ভাবে ওই কারণের বংশধরেরা ইসলামী নেতৃবৃন্দর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দেয়। আজকে কোনো নতুন না, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ভাবে কারণ একজন মহিলাকে, নষ্টা মহিলাকে হাজার হাজার টাকা দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করেছিল। এবারে কি করলেন? কারণ বিশাল বড় একটা সমাবেশ ডাকলেন, মুসাকে অপমান করবে, বিশাল বড় একটা সমাবেশ ডেকে মুসাকে আনা হলো, মঞ্চে দাঁড়িয়ে রাখা হলো, ওই নষ্টা মহিলাকে নিয়ে আসা হলো। ওকে বারবার বলা হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, তুমি কিভাবে মুসার বিরুদ্ধে বলবে। আগে থেকেই ট্রেনিং করানো আছে, আগে থেকে কি করানো আছে? ট্রেনিং করানো আছে। এখনো কিন্তু অযথা ধরে নিয়ে গিয়া একজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, কিন্তু সাংবাদিক যা যেতে দেওয়া হয় না, আটক করে রাখা হয়, সঠিক তথ্য দেওয়া হয় না। এইভাবে মুসা আলাইহিস সালামের ওই নারীকে সুন্দরভাবে গুছিয়ে বলা হলো যে তুমি এইভাবে মুসার বিরুদ্ধে যদি সুন্দর করে এই মিথ্যা অভিযোগ দিতে পারো, ধর্ষণের অভিযোগ দিতে পারো, তোমাকে যা চাইবে এর চাইতেও বেশি মূল্য দেওয়া হবে। দণ্ডায়মান করে দেওয়া হলো মঞ্চের উপরে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মহিলা দাঁড়িয়ে গেল, গিয়া যখন সে বলছে যে মুসা আলাইহিস সালাম আমাকে ধর্ষণ করেছে, আচ্ছা বলেন তো এই ধর্ষণের কথাটা মিথ্যা না সত্য? জোরে বলেন। এই যখন অভিযোগ দেওয়া শুরু করলাম, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চোখ দিয়ে তার নয়নে পানি পড়ে গেল। রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন এর বিচার তোমার কাছে আমি দিলাম কারণের বিরুদ্ধে, কারণ আমি তো এই মহিলাকে কোনোদিন আমার চোখ দিয়েও দেখিনি। এরপরে রব্বুল আলামিনের কাছে অঝর নয়নে কান্দাকাটি করে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি এই অভিযোগ